In the name of Allah, this hardly worshipable, this specialist. সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই যারা আমাদের চ্যানেলে আছেন আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। অবশ্যই দেখেন মুসলমানের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কতটুকু আমরা একটু জানাই। যারা মুসলমান তাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার একটু উদাহরণ, যখন কোনো মা কান্না করে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন কোনো মা কান্না করে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন কোনো মাটি বা কোনো গাছ, তৃণলতা, পাখি সবাই নিস্তব্ধ হয়ে যায়। তো অবশ্যই আজকে আমরা একটা বিষয় দেখাচ্ছি, মুসলমান কখনো অন্যের সম্পত্তি আত্মসাৎ করে না, এবং আওয়ামী লীগ সে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। মুসলমান কখনো কারো ক্ষতি করে না, আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে। অবশ্যই খুবই ভারাক্রান্ত মন নিয়ে আজকে কথাটা বলার প্রয়োজন মনে করি। দেখেন, পৃথিবীতে আমরা চিরকাল বেঁচে থাকব না। যখন তার সন্তান একজন ধর্ষক, অতএব তার সেই রক্ত কোথা থেকে আসছে আমরা অবশ্যই যদি জানি, যদি পিতা ধর্ষক হয়ে থাকে তার সন্তান কি হয়? ধর্ষক। যখন সে একটা সময় ছিল যখন এই পৃথিবীতে পাকিস্তানের হয়েই উনি কলাম কাজ করছে, কিন্তু সে কি করছে? আজ যেরকম আজ আমাদের দেশে যেমন ছাত্র লীগ আছে যারা কিনা আওয়ামী লীগের হয়ে কাজ করে, উনি কলাম পাকিস্তান লীগ হিসেবে কাজ করত। উনি কলাম একজন গাদ্দার। পাকিস্তান থেকে বেরোয় আসার পর উনি একটা লীগ যে গঠন করে, সেই লীগ এবং ওনার নিজেরও কাজ, হয়তো উনি কতটা ধর্ষণ করছে আমরা জানি না, কিন্তু ওনার সন্তান কলাম এই কাজগুলো করে গেছে, আজ মানুষ কলাম জানে। অর্থাৎ দেখেন, আজকে আমার কোনো কথা কোনো দল ভিত্তিক নয়, আমরা এমন এক স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেছি যে স্বৈরাচার পৃথিবীর কখনো এরকম স্বৈরাচার কোনো জাতির মাঝে কখনো কোনোভাবে যেন না আসতে পারে। প্রত্যেকটা মানুষ অনাহারে থাকে, কত মানুষ না খেয়ে থাকে, কত মানুষ কষ্টের সাথে জীবনযাপন করে, আর ওনারা প্রতি রাতে ওনাদের স্বৈরাচারী পেটোয়া বাহিনী, স্বৈরাচারী পুলিশ বাহিনী দ্বারা প্রত্যেকটা অফিসার প্রতিটা দিন এক একটা নারী নিয়ে ঘুমাতে যায়, নিত্য নতুন। তো অবশ্যই আমরা এখান থেকে জানাতে চাই যে আমরা অবশ্যই সাবধানতার সহিত এরকম একটা দলকে প্রত্যেকটা মুসলমান ঘৃণা করব। দেখেন, আজকে এই পৃথিবীতে যদি আপনি দেখেন যে ইসলাম কখনো আপনার কোনো ক্ষতি কখনো কোনোভাবেই করবে না। আল্লাহ এটা ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে তার কোরআনের ভিতরে। আর অবশ্যই আমরা চাইব না এরকম একটা ঘৃণিত জাতির সাথে এখনো পর্যন্ত মুসলমান থাকবে। যে সমস্ত মুসলমান এই আওয়ামী লীগের ভিতরে থাকবে, আজকে আমি মনে করি তারা কখনো মুসলমান হতেই পারে না। কারণ তারা জানে না অসহায় মায়ের কান্না, অসহায় বাবার আর্তনাদ, যে তিলে তিলে সন্তানকে বড় করে, এবং সেই সন্তান যদি তার চোখের সামনে যদি মারা যায়, সে জানে। অনেক রাতে অনেক বাড়ি থেকে অনেক নারীকে ধরে নিয়ে যাওয়া এই লীগ বাহিনীর সর্বপ্রথম কাজ ছিল, এবং এগুলো অনুমতি সাপেক্ষ। এই সরকারকে টিকিয়ে রাখার পিছনে এই বিরাট পুলিশ বাহিনী এবং এই লীগ বাহিনী সারা দেশ দিয়ে এবং তার নেতাকর্মী কাজ করে গেছে। আপনারা জানেন আজ বাংলাদেশের ভিতরে সবথেকে উন্নত মানের যে ব্যাংক, সেটা ইসলামী ব্যাংক। মানুষ চাক বা না চাক, জেনে বুঝেও সেই ব্যাংকেই টাকা পয়সা অর্থ সম্পদ রাখে। কিসের কারণে? কারণ তারা জানে আমাদেরকে কখনো ধোঁকা দিবে না। কিন্তু সেই ব্যাংকটাকেও তারা কি করছে? নষ্ট করছে। এত কিছু জানার পরেও তারা কি করে? সে ব্যাংকটার প্রতি অনেক ধরনের দোষারোপ দিয়ে তারা অনেক ব্যাংক তৈরি করছে। দেখেন, সবসময়ের জন্য একটা মানুষের মূলধন হচ্ছে তার কিছু সম্পদ এবং তার কিছু জ্ঞান। অবশ্যই দেখেন, আজকে আমাদের এই জগৎটা এই একটা রাজনীতি দল তারা এমনভাবে করছে
যা বিস্ময়কর। মানুষ চিরকাল পৃথিবীতে বেঁচে থাকে না, হয়তো কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য তারা হয়তো শান্তিতে ভালোবাসার সাথেই বাঁচতে চায়। আজ তারা যে নির্মম কাজগুলো করছে সেগুলো যদি তারা জানতো, তা কখনো তারা এই আওয়ামী লীগ নামক দানবের পাশে কখনোই কোনো মুসলমান দাঁড়াতে পারে না। হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান তাদের হাজার হাজার সম্পত্তি লুট করে লুটতরাজের মতো তাদের কাছে লিখে নিয়ে নেয় রাতের অন্ধকারে, এবং তাদেরকে দেশ ছাড়া করে। এই আওয়ামী লীগ কখনো কোনো মুসলমান এই কাজ কলাম করেনি, এবং মুসলমানের নামে হাজার হাজার গুজব এরা কিছুদিন পর পর রটিয়ে বেড়াতো। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে ধরে নিয়ে অনেক দিন বন্দি রেখে তাদের থেকে কি করাতো, অরাজকতা সৃষ্টি করায় দেখাতো, এই দেখো এইগুলো মুসলমান, এরা এই কাজগুলো করছে, যা ইতিপূর্বে কোনো আলেম কখনো বলতে সাহস পায়নি। এই সমস্ত কথাগুলো যখন কোনো আলেম বলতো, তার কিছু পেটুয়া বাহিনী আলেম ছিল, তারা কি করত, দেশের বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করত আর আলেমদেরকে হত্যা করত। ভালো ভালো আলেমরা যারা রুখে দাঁড়াতো তাদেরকে অমানবিক নির্যাতন করত। অবশ্যই আমরা চাই এরকম একটা দলের সাথে যেন মুসলমানরা কখনো না থাকে। তো অবশ্যই যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। অবশ্যই আমরা মনে করি যারা মুসলমান তারা নিজেরা যেন তাদের বুদ্ধিকে, বিবেকটাকে কাজে লাগায়। দেখেন, আপনার বিবেকটা যদি আপনি পশুর সমতুল্য করে দেন, তাহলে এই পশুর মতো হয়ে যাবেন। কারণ আমরা চাই যেন আমাদের বিবেকটা কখনো আমরা পশুর মতো করে কাজে না লাগাই। এই জাতি আগামী মানুষদেরকে অবশ্যই জানুক যে কোনো একটা সময় দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে একটা দানবীয় কিছু মানুষের কাছ থেকে। এখনও অনেক দানব রয়ে গেছে, কিন্তু সেই সমস্ত দানব আজ ভীতিকর অবস্থায় রয়ে গেছে। কেন ভীতিকর অবস্থায়? কারণ আল্লাহ তাআলা বলছে যে অধিক পরিমাণ যখন তারা জালিমের কাজটা করে ফেলেছে, তখন তাদেরকে আমি ধ্বংস প্রায় করেই দিছি। অর্থাৎ দেখেন, আল্লাহ তাআলা কলাম অনেক জাতিকে ভালোবাসছে, তারা ধ্বংস হয়ে গেছিল, তাদেরকে আবার উঠাইছে। দেখেন, আল্লাহ তাআলা তার ধ্বংসের নীলা খেলা মানুষ জানার পরেও না জানার ভান ধরে কখনো থাকা যাবে না। তার এই কোনো অনুষ্ঠান যা কিছু আছে এগুলো সব মুসলমান কি করবে, আওয়ামী লীগের প্রত্যেকটা অনুষ্ঠানকে মুসলমান বয়কট করবে। যদি আপনারা জানতেন যে সেই সমস্ত মায়ের আর্তনাদ, সেই সমস্ত বাবার চিৎকার, তাহলে আজকে আপনারা জানতে পারতেন। তো অবশ্যই দেখেন, আজকে তাদের ভুয়া প্রতারণা এবং ভুয়াবাজির কারণে আজকে দেশের ভিতরে যে অরাজকতাটার সৃষ্টি হয়েছে, অবশ্যই এখান থেকে আমি উদারত আহ্বান জানাইতে চাই, আমরা মুসলমান কখনো আওয়ামী লীগের পক্ষে থাকা যাবে না। যদি কোনো মুসলমান আওয়ামী লীগের পক্ষ থাকে, অবশ্যই কাল কিয়ামতের দিন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাদেরকে ধরবেন এবং আল্লাহও এই ব্যাপারে সাক্ষী থাকবে। অবশ্যই আমরা চাইবো না এরকম কাজের সাথে আমরা কখনো লিপ্ত থাকি। আল্লাহ হাফেজ।